হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। তো গাইজ, আপনারা তো নর্মাল সাইকেল দেখেই থাকবেন, কিন্তু আপনারা কি কখনো 12 ফুট লম্বা সাইকেল দেখেছেন? আর গাইজ, আপনারা তো ছোটবেলায় একটি কয়েনের উপর আরেকটি কয়েনের ব্যালেন্সের খেলা অবশ্যই করে থাকবেন। আপনারা কি কখনো এতগুলো কয়েনকে একসঙ্গে ব্যালেন্স করতে পেরেছেন? আর এটা কিভাবেই বা সম্ভব? আর গাইজ, সুপার গ্লু নিয়ে কাজ করার সময় এইভাবে আমাদের অনেক সময় দুটো আঙুল জোড়া লেগে যায়, যেটিকে ছাড়াতে আমাদের খুবই কষ্ট হয়ে থাকে। কিন্তু গাইজ, এটিকে ছাড়ানোর একটি অসাধারণ ট্রিক রয়েছে। সেটি জানার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, 12 ফিট লং সাইকেল। সাইকেল তো আমাদের সবার কাছেই আছে, কিন্তু সেটা নর্মাল সাইকেল, যেটি লম্বায় নর্মাল অর্থাৎ 4 ফিট থেকে 5 ফিট হয়ে থাকে। কিন্তু গাইজ, আপনারা কি কখনো 12 ফিট লম্বা সাইকেল দেখেছেন? আর কিভাবে বা সেটা তৈরি করা হলো, চলুন এই এক্সপেরিমেন্টের সাহায্যে দেখে আসি। এই এক্সপেরিমেন্টটি নেওয়া হয়েছে ক্রেজি XYZ ইউটিউব চ্যানেল থেকে। 12 ফিট লম্বা এই সাইকেলটি তৈরি করার জন্য সবার প্রথমে একটি নর্মাল সাইকেলকে নিয়ে নেওয়া হয়। এবার সাইকেলের মাঝে থাকা রডটিকে কেটে সাইকেলটিকে দুই ভাগে ভাগ করে নেওয়া হয়। এরপর লম্বা লম্বা দুটি পাইপকে নিয়ে এই সাইকেলের রডের সাথে ওয়েল্ডিং এর মাধ্যমে ভালোভাবে জুড়ে নেওয়া হয়, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবার ওয়েল্ডিং করা হয়ে গেলে সাইকেলের সামনের দিকে একটি সিট লাগানোর ব্যবস্থা করা হয়, আর সাইকেলের নিচে পা রাখার জন্য একটি দণ্ডকে লাগিয়ে নেওয়া হয়। তারপর সাইকেলটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে স্প্রে রঙের সাহায্যে সাইকেলটিকে কালার করে নেওয়া হয়। এবার সাইকেলটিকে দেখতে কতটা অদ্ভুত লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু এবার ভাববার বিষয় এটি যে এই সাইকেলটিকে কি চালানো সম্ভব? চলুন এক নজরে এই ভিডিও ফুটেজের মাধ্যমেই দেখে আসি। কিন্তু গাইজ, এই সাইকেলটি যেহেতু অনেকটা লম্বা, সেই জন্য একজন ব্যক্তি এই সাইকেলটিকে চালাতে পারেন না। এই সাইকেলটিকে চালানোর জন্য দুজন ব্যক্তির প্রয়োজন হয়ে থাকে। এবার দুজন উঠে যখন সাইকেলে প্যাডেল মারতে থাকে, তখন প্রথম তো এই সাইকেলটিকে চালাতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ চেষ্টা করার পর গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইকেলটি খুবই সহজে চলতে থাকে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার এটি, যিনি সাইকেলের সামনে বসে থাকেন তার কোনো প্যাডেল মারতে হয় না, যিনি সাইকেলের পেছনে বসেন তাকে প্যাডেল মেরে চালাতে হয়। তো গাইজ, আপনাদের কাছে যদি এইরকম সাইকেল থাকে তাহলে আপনি কোথায় বসবেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 4, মেকিং বিগ বাবলস। গাইজ, আপনারা চাইলে এই এক্সপেরিমেন্টটি বাড়িতেও করে দেখতে পারেন। এটি করার জন্য একটি পাত্রে 600 ml জল নিয়ে নেওয়া হয়। এরপর তার ভেতরে 200 ml লিকুইড সোপকে অ্যাড করে দেওয়া হয়, আর তার সাথে 100 ml গ্লিসারিনকেও অ্যাড করে দেওয়া হয়। এই মিশ্রণটি তৈরি করার পর একটি পাইপকে নিয়ে সেটিকে মাঝখান থেকে কেটে নেওয়া হয়, যেমনটা আপনারা ভিডিও ফুটেজের মধ্যে দেখতেই পাচ্ছেন। এবার সেই পাইপের একটি অংশ নিয়ে দুটি মাথাকে ঠিক এইভাবে হট গ্লু গানের আঠার সাহায্যে জোড়া লাগিয়ে দেওয়া হয়। এরপর শক্ত একটি তারের ফ্রেম দিয়ে এইভাবে একটি কাঠামো তৈরি করা হয়, যার সাহায্যে সোপ বেলুন তৈরি করা হবে। এরপর পাইপের মধ্যে পূর্বে তৈরি সলিউশনটিকে ঢেলে দেওয়া হয়। এরপর এই রিং এর মাঝখানে একটি বাচ্চাকে রেখে যখন ফ্রেমটিকে উঁচু করা হলো, তখন গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল বিশাল বড় বাবলস। আপনাদের হাতে সময় থাকলে আপনারা বাড়িতে এটি করে দেখতে পারেন। নাম্বার 3, সুপার গ্লু ট্রিক্স। গাইজ, সুপার গ্লু নিয়ে কাজ করতে গিয়ে অনেক সময় সুপার গ্লু আমাদের আঙুলে লেগে যায়, আর যার ফলে মাঝে মাঝে আমাদের দুটো আঙুল ঠিক এইভাবে জোড়া লেগে যায়, যেটিকে পরে ছাড়াতে খুবই কষ্ট হয়ে থাকে। কিন্তু গাইজ, এটিকে ছাড়ানোর একটি খুব সহজ ট্রিক রয়েছে। এর জন্য একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ লবণ ও গরম জলকে অ্যাড করে নেওয়া হয়। এরপর জোড়া লাগানো আঙুল দুটিকে ওই জলের মধ্যে নিয়ে হালকা হালকা নাড়ালেই আঙুল দুটি আস্তে আস্তে ছুড়ে যায়, যেমনটা গাইজ আপনারা ভিডিও ফুটেজের মধ্যে দেখতেই পাচ্ছেন। কোনো কষ্ট ছাড়াই কিভাবে দুটো আঙুল আলাদা হয়ে গেল। এছাড়াও আপনি জোড়া লাগানো আঙুলটির মাঝখানে কিছুটা পরিমাণ লবণ ও কিছুটা পরিমাণ গরম জলকে দিয়ে হালকা হালকা ভাবে ঘষতে থাকলে আর নড়াতে থাকলে আঙুল দুটি খুবই সহজে ছুড়ে যায়। এবার কখনো যদি আপনার সাথে এইরকম ঘটনা ঘটে থাকে, তাহলে আপনি এই ট্রিকটিকে ব্যবহার করতে পারেন। নাম্বার 2, কয়েন ট্রিক্স। গাইজ, কিভাবে 5টি কয়েনকে একটি সুতোর উপর ব্যালেন্স করা হচ্ছে, এটিও কি সম্ভব? আর গাইজ, আপনারা তো দেখতেই পাচ্ছেন একটি ডিমের উপরে কতগুলি কয়েনকে ব্যালেন্স করা রয়েছে। এটি কি কোনো ম্যাজিক ট্রিক না অন্য কিছু? চলুন এই ভিডিওর মাধ্যমেই দেখে আসি। এই এক্সপেরিমেন্টটি করার জন্য 4টি কোল্ড এর ক্যান নেওয়া হয় এবং একটার উপরে আর একটা দিয়ে এর উপর একটি কাঠের টুকরোকে রেখে দেওয়া হয়। এবার কাঠটি রাখার পর কাঠের উপরে একটি শক্তিশালী ম্যাগনেটকে রেখে দেওয়া হয়। এরপর সেই কোল্ড ড্রিঙ্ক দুটির মধ্যে একটি সুতোকে বেঁধে নেওয়া হয়। এরপর যখন 5টি কয়েনকে ঠিক এইভাবে ব্যালেন্স করে সুতোর ওপর বসিয়ে দেওয়া হয়, তখন সেই কয়েনগুলি সুতোর ওপর খুব ভালোভাবে ব্যালেন্স করতে থাকে, যেটা হচ্ছিল উপরে থাকা ম্যাগনেটের আকর্ষণ বলের কারণে।
আপনার কাছেও যদি এইরকম একটি শক্তিশালী ম্যাগনেট থাকে তাহলে আপনি এই এক্সপেরিমেন্টটি বাড়িতে করে দেখতে পারেন। নাম্বার 1, লার্ভা ভার্সেস অ্যাপেল। তো গাইজ, এই লার্ভা নিয়ে আগেও একটি ভিডিও আমার চ্যানেলে আপনারা দেখে থাকবেন। এই লার্ভাগুলো প্লাস্টিককেও খেয়ে ফেলতে পারে, তাহলে তো বুঝতেই পারছেন এই লার্ভাগুলো কতটা খতরনাক। কিন্তু গাইজ, তখন কি হবে যখন এই লার্ভার মাঝে একটি আপেলকে দিয়ে দেওয়া হবে? তারপরে সেই আপেলটিকে খেতে এই লার্ভাগুলোর কত সময় লাগবে? চলুন এক্সপেরিমেন্টটিকে দেখে আসি। এবার সবার প্রথমে এই লার্ভার মাঝে একটি বাঁধাকপিকে দিয়ে দেওয়া হয়। এরপর গাইজ, আপনারা তো দেখতে পাচ্ছেন এই লার্ভাগুলো বাঁধাকপিটিকে পুরো চোখের নিমিষে খেয়ে শেষ করে ফেলে। এটির পরে এই লার্ভাগুলোর মধ্যে একটি আস্ত আপেলকে দিয়ে দেওয়া হয়। এরপর 5 ঘন্টা চলে যায়, 10 ঘন্টা চলে যায়। প্রথম দিকে মনে হচ্ছিল এই লার্ভাগুলো আপেলটিকে হয়তো খেতে পারবে না, কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে এই লার্ভাগুলো আপেলটিকে খেতে থাকে। গাইজ, এরপর আস্তে আস্তে 30 ঘন্টা কেটে যায়, তাও এই লার্ভাগুলো আপেলটিকে শেষ করতে পারে না। অবশেষে এই লার্ভাগুলোর এই আপেলটিকে শেষ করতে 2 দিনের সময় লেগে গিয়েছিল, অর্থাৎ 48 ঘন্টা সময়। তো গাইজ, এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টগুলির মধ্যে আপনার কাছে সবথেকে ভালো কোন এক্সপেরিমেন্টটি লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনারা যদি এই রকমের ভিডিও আরো দেখতে চান তাহলে আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আবার দেখা হবে নেক্সট একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।